हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो माछेर माथा दिये तैरी बांधाकपिर घंटो। खूबई सहज पद्धतिते कम मशलाय झटपट आमी आपनादेर एई बांधाकपिर घंटो बानिये देखाबो। तार जोन्नो एकटा मीडियम साइजेर बांधाकपिर अर्धेकटा अंश आमी एखाने कुचि करे केटे रेखेछि आर बांधाकपिटा परिष्कार करे धुए नियेछि। तार संगे नियेछि दुटो माछेर माथा। माछेर माथा दुटोकेও পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি। তারপর অল্প পরিমাণ একটু নুন ও হলুদ মাছের মাথার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন নুন ও হলুদটা মাছের মাথার মধ্যে খুব ভালো করে মেখে নেব। মাখিয়ে মাছের মাথাটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি মাথা দুটো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের মাথার দু সাইডটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছের মাথা দুটো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথার দু সাইডটাই আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন মাথা দুটো আমি তুলে রাখছি আর ওই একই তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু আমি বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলুটাও আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন এই আলুটা আমি তেল থেকে তুলে রাখছি। তারপর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিচ্ছি একটা গোটা তেজপাতা। তেজপাতাটাকে আমি দুভাগ করে নিয়েছি। ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এখন আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে জলটা ভালো করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার কারণে রান্নায় কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। মশলার মধ্যে জলের পরিমাণ একটু কম মনে হচ্ছে তাই আমি অল্প আর একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর সব মশলা ভালো করে আমি কষিয়ে নেব। হাফ চামচ মতো নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ধুয়ে রাখা বাঁধাকপিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কপিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কপিটা আমি রান্না করে নেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি কিন্তু জল অ্যাড করছি না, কপি থেকে জল বার হবে আর সেই জলটাই কপিটা রান্না হবে। এইভাবে কপিটা রান্না করলে কপি রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কপি থেকে কতটা জল বার হয়েছে আর কপিটাও অনেকটাই নরম হয়ে গেছে। ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও এখানে দিয়ে দিলাম। আগে কিন্তু টমেটোটা দেবেন না, তাহলে কপিটা ভালো মতো নাও সেদ্ধ হতে পারে, তাই টমেটোটা এই মাঝ বরাবর দিতে হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। তারপর কপিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করব। টোটাল 10 মিনিট পর ফিরে এলাম। এখন ভালোভাবে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু কপিতে আমি জল অ্যাড করিনি। এইভাবে যদি কপিটা রান্না করেন কপির টেস্ট কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। এখন আমি 1.5 কাপ মতো উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম। তারপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর ভেজে রাখা মাছের মাথা দুটো আমি এখানে দিয়ে দিলাম। এখন মাছের মাথা দুটো তরকারির মধ্যে দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট আমি রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন মাছের মাথা দুটো কিন্তু নরম হয়ে গেছে। তারপর খুন্তি দিয়ে মাছের মাথা দুটো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। এইভাবে করলে মাছের মাথাটা কিন্তু খুব সহজেই ভেঙে তরকারির সঙ্গে ভালো মতো মিশে যাবে। তবে আপনারা চাইলে মাছের মাথাটা আগের থেকে ভেঙেও তরকারিতে মিশিয়ে দিতে পারেন। টোটাল 20 মিনিট তরকারিটি আমি রান্না করে নিয়েছি।
এখন কপি, আলু ও মাছের মাথা সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চামচ গরম মশলা আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। এগুলো এখন তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার এখন একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর তরকারিটি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো ও সুস্থ থাকবেন।